ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে যদি এরকমের একটা মনে করেন ব্যাগ বানান যায় তাহলে তো কথাই নেই। তাই লাঞ্চ ব্যাগ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন, আবার এমনি সাইড ব্যাগের মতো ব্যবহার করতে পারবেন। তাই ব্যাগটা বানানোর জন্য প্রথমেই কিন্তু চাউলের বস্তাটাকে চারপাশ দিয়ে কাটতে লইতে হবে, সুন্দর করে কাটতে কিন্তু এরকম মাপজোপ দিয়ে লইতে হবে। তা লম্বায় কিন্তু একদম 2 পার্ট মিলেই কিন্তু 26 ইঞ্চি ধরছি। লম্বা বিলে ধরে এরমের 26 ইঞ্চি কাটলে কিন্তু একটা ব্যাগের শেপ আই পারবে। এই দেখছেন লম্বা বিলে কিন্তু এরমের 26 ইঞ্চি ধরতে হইবে। এখন কিন্তু 2 পার্টটা মিলেই লইছি, দেখছেন একটা ব্যাগের শেপ কিন্তু আইয়ে পড়ছে। এখন কিন্তু কাটতে হবে পাশে যে কতটুকু রাখবো, বুঝছেন? তো পাশে শেপটা কতটুকু রাখতেছেন এটা কিন্তু আপনাকে ব্যাগ অনুযায়ী মাপে এরমের কালে মাপ দিয়ে লইবেন। এবার কিন্তু সুন্দর মতো করে সালাডটা তো কাটা হয়ে গেছে। এখন কিন্তু এই যে ডুমা লইতে হইবে, তা ডুমার এই যে কাপড়টা এইটা দিয়ে কিন্তু মাপজোপ লইতে হবে, বুঝছেন? তা এই যে ডুমার কাপড়টা কিন্তু এই সালার উপরে দিয়ে এবার কিন্তু চারপাশ সেলাই করে লইতে হইবে। তো কথা হইছে যে এই যে সালার মাপে কিন্তু ডুমাটা কাটতে একটা বকরুমও দিতে পারেন। প্রথমে সালারা দেবেন, হেইপের কিন্তু বকরুম দেবেন, হেইপের কিন্তু এই ডুমাটা দেবেন, হেলে কিন্তু ব্যাগটা একটু টাইট ফাইট হইবে আর গোসপরে থাকবে না। তো কথা হইছে যে মুই আজকে বকরুম দেইনি, মুই সুদা কিন্তু ডুমা দিয়ে বানাইতে আসলাম। তো ডুমাটা কিন্তু সালার উপরে ধুইয়া একালে এক মাপে কাটতে কিন্তু এই সুন্দর করে কিন্তু চারপাশে সেলাই করে লইছি। এখন কিন্তু সেলাই করার পর আইয়া পড়ছে এই যে ডিজাইন দেওয়ার জন্য। তো ব্যাগ একটু খালি খালি লাগবে দেখে কিন্তু সুন্দর মতো করে ডিজাইন দিতে আসলাম। আসলে এই যে রং আসলে মগো বাসায় অ্যাক্রিলিক কালার, হেই দিয়ে কিন্তু কটন বার দিয়ে লাগাই লেগে কালারগুলো দিতে আসলাম। এরকমের কিন্তু খোপ খোপ করে কিন্তু ডিজাইন দিয়ে দিছি একটা, আর পিছনের পাটে কিন্তু দিছি এরকম লাভ শেপ করে একটা ডিজাইন, বুঝছেন? রং দিয়ে কিন্তু সুন্দর মতো করে মুই ডিজাইন দিতে আসলাম। তা যে যেরকমের ডিজাইন দিতে চান আবার নাও দিলেও পারেন, একালে ওই যে কাপড় দিয়ে চারপাশে লেস দিলেও পারেন। তো এগুলো কিন্তু দিলে ভালো লাগে। তাই মোর আবার ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে লিগে মুই এবার এরমে দিতে আসলাম। এবার কিন্তু বুতাম আছে ঘরে জাগো, সেলাই মেশিন যারা করেন হ্যাঁ বাসা তো বুতাম অবশ্যই আছে, এই দিয়ে কিন্তু সুন্দর মতো করে এরকম সেলাই করে দিছি। তো খোপ খোপ ওই যে ঘরের ভিতরে কিন্তু এক একটা করে বুতাম এক এক কালারের সেলাই করে লইছি যাতে একটু কালারিং দেখা যায় ব্যাগটা। আর পিছনের পাটে কিন্তু ওই যে 4টে লাভের মধ্যে কিন্তু 4টে বুতাম দিয়ে সেলাই করে লইছি। তাই এখন দুই পাশে কিন্তু সেলাই করে লইতে হবে ব্যাগের। এখন কিন্তু চারকোণে একটা ব্যাগ হয়ে গেছে। এখন কিন্তু এই যে এই পাটটারে কিন্তু ধইরা তারপরে কোনা দিয়ে কিন্তু এরকম সেলাই করে লইতে হবে। তা ব্যাগ যদি এরকম সিম্পল ভাবে বানাইতে চান তাহলে কিন্তু এই কোনা দিয়ে একটু সেলাই করে লইলে কিন্তু ভালো হইবে। এছাড়া ওই চারকোণেও থাকতে পারে কিন্তু এটা শেপটা একটু ভালো দেখায় না, এই জন্য কিন্তু মুই আবার ওই যে কোনা দিয়ে একটু একটু করে সেলাই করে লইছি দুই পাশে, বুঝছেন? এই যে এরকম সেলাই করে লইছি। এখন কিন্তু ব্যাগটা মাঝখান দিয়ে আইনা কিন্তু একেবারে সুন্দর মতো করে আসল পারে আনবো, বুঝছেন? এখন তো উল্টেন না আসলে এখন তো দিক করতে হবে, বুঝছেন না? তাই দিক করে কিন্তু দেখামো আসলে ব্যাগটা কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু এরকম চাউলের বস্তাগুলো না ফালাই দিয়ে এরকম ব্যাগ বানাইলে অনেক কাজে কিন্তু লাগে। অনেক সময় বাজারে যান যাইয়ে কিন্তু 10টা 20টা দিয়ে ব্যাগ কেনা লাগে। তো এরকম ব্যাগ যদি লই যান অনেক কিছুই কিন্তু মালামাল আনতে পারে। এরকমের ব্যাগ যদি থাকে ঘরে দেখতেও কিন্তু ভালো লাগে, নিজের তৈরি ব্যাগ, বুঝে নেই একটা ভাবি অন্যরকমের। তাইলে সুন্দর মতো করে কিন্তু এই যে উল্টে লইছি। এখন দেখেন কালারটা কি সুন্দর দেখাইতে আসলে, এটা কেউ কইবে যে আসলে চাউলের বস্তা দিয়ে এত সুন্দর ব্যাগটা বানানো হয়েছে। এরকমের কালারিং বুতামগুলো দিলে কিন্তু সুন্দর করে ফুটে থাকে। তাই এখন কত ধরনের মডেলিং করে দেখান যায় এই কিন্তু দেখাইতে আসলাম। আসলে ব্যাগটা লইয়ে কি যে করবো মুই দিশেই পাইতে আসলাম না। আসলে চাউলের বস্তা দিয়ে ব্যাগ এটা কি ভাবা যায় বলেন? তো অনেকেই কিন্তু অনেক রকমের চাউলের বস্তা দিয়ে ব্যাগ বানাইতে। আসলে এই বস্তাগুলো এখন আর কেউ ফালায় না, এক একটা না এক একটা কাজে লাগায়, কেউ পাপোশ বানায়, কেউ ব্যাগ বানায়। তা মুই আজকে আবার চেষ্টা করছি এরকমের একটা সুন্দর করে ব্যাগ দেখানোর জন্য। আসলে অনেক সময় লাঞ্চ ব্যাগ হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। তাই আজকে এই সালা দিয়ে তৈরি মোর ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারাও কিন্তু এরকমের সালা দিয়ে ব্যাগ বানাইয়া মোরে একটা করে কমেন্ট করবেন যে আসলে আপু ব্যাগগুলো অনেক সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু বানানোর ট্রাই করবেন, বাসায় এগুলো না ফালাই দিয়ে কিন্তু এরকমের ব্যাগ ট্যাগ বানাইয়ে রাখতে পারেন। অনেক সময় অনেক কাজে লাগিয়ে পায়। অনেকে কইতে পারেন এগুলো কোনো কাজের না, আসলে অনেক কাজেই লাগে। আগে বানাই দেখেন তারপর দেখবেন কোন কোন কাজে লাগে। সালা দিয়ে কি কি বানান যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আপনাদেরকে বানাইয়ে দেখানোর চেষ্টা করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।